একজন র্যাপিডো বাইক রাইডার আর একজন যাত্রী, আর মাঝখানে বড় একখানা ব্যাগ। যাত্রীর বসতে অসুবিধে হচ্ছে। যাত্রী তখন বলছে যে দাদা, আপনি তো ব্যাগটা সামনেও নিতে পারেন, আপনি পেছনে কেন নিয়েছেন, আমার তো বসতে অসুবিধে হচ্ছে। তখন রাইডার কি উত্তর দিয়েছিল জানেন? সেই উত্তরটা যদি আপনি শোনেন তাহলে ভাববেন যে এখনো মানুষের মানসিকতা এতটাও নিচে নামেনি যতটা হয়তো আমরা ভেবে ফেলছি। এখনো ভদ্র মানুষ আছে, এখনো কিছু স্বচ্ছ মানসিকতার মানুষ আমাদের চারপাশেই আছে। আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু সময়ে সময়ে কখনো না কখনো তাদের সাথে আমাদের ঠিক পরিচয় হয়ে যায়। তারা ঠিক আমাদের কাছ পর্যন্ত পৌঁছে যায় এবং তাদের বার্তাগুলো আমাদের জীবনের বড় বড় শিক্ষা হয়ে ওঠে। কেন বলছি? কারণ এইরকমই ঘটনা ঘটেছে একজন যাত্রীর সাথে। যাত্রী বসে আছে আর একজন র্যাপিডো বাইক রাইডার বাইক নিয়ে যাচ্ছেন, কিন্তু মাঝখানে বড় সড়ো একখানা ব্যাগ। তাকে যখন বলা হলো যে ব্যাগটা আপনি সামনে নিন বা আপনি সামনে নিতে পারেন, তখন সেই রাইডার যে উত্তর দিয়েছিল সেই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে তার একটা পরিচয়। সে কি উত্তর দিয়েছিল জানেন? সে বলল যে না, এটা আমি সামনেও নিতে পারি, কিন্তু পেছনে এই কারণেই নেই কারণ যেই যাত্রী আমার পেছনে বসুক না কেন, আমাকে তো যে কোনো সময় গাড়ি ব্রেক করতে হতে পারে। তাই অনিচ্ছাকৃত কোনো স্পর্শ যেন যাত্রীর সাথে না হয়ে যায় যেটা তাকে অস্বস্তিতে ফেলতে পারে, যেটার জন্য কোনো সমস্যাও হতে পারে। তাতে করে আমি যখনই গাড়ি ব্রেক কষবো তখনই যেন সেই যাত্রী ওই ব্যাগের সাথে টাচ হয়, আমার সাথে নয়। স্পেশালি যদি আমার যাত্রী কোনো মেয়ে হয় তাহলে কিন্তু এই সেফটি আমি মেনটেন করি। এই কারণেই আমি পেছনে সবসময় একটা ব্যাগ রাখি, এছাড়া আর কোনো কারণ নেই। রাইডারের এরকম অভিভূত উত্তর শুনে যাত্রী একেবারে অবাক হয়ে গেল এবং এই পোস্টটা সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল। বিষয়টা আমি সেখান থেকেই পেয়েছি, কিন্তু শিক্ষণীয় পর্বে আমি এই কারণেই এই বিষয়টা তুলে এনেছি যে মানুষের চিন্তাধারা কতটা ব্রড হতে পারে। মানুষের আসল পরিচয় যে তার ভদ্রতায়, সেটাই প্রমাণ করেছে কিন্তু ওই রাইডার। তার এই সামান্য কটা কথা, কিন্তু তার ভাবনার বিস্তৃতি অনেক বেশি। কতটা চিন্তা করেছে সে, কতটা ভেবেছে সে, সবাইকে সম্মান দিয়ে সে তার কাজটাও সম্মানের সাথে করতে চেয়েছে। তার এই ভাবনা চিন্তাই কিন্তু তাকে একটা অন্য পরিচয় এনে দিয়েছে, যে সে কতটা মার্জিত, সে কতটা ভদ্র, জানে অন্যকে কিভাবে সম্মান করতে হয়, নিজেরও কিভাবে সম্মান রাখতে হয়। আসলে এগুলো মানসিকতার ব্যাপার, পারিবারিক শিক্ষার ব্যাপার। সত্যি ছেলেটি অনেক ভদ্র, বংশ পরিচয়টাও কিন্তু তার ওই ভদ্র আচরণ থেকে বোঝা যায়। সব পরিবার যদি তার সন্তানদেরকে ঠিক এরকমই সুশিক্ষায় বড় করে তোলে, তাহলে কিন্তু এই পৃথিবী থেকে অনেক অপরাধ, অনেক দুষ্কর্ম, অনেক কুকর্ম কমে যাবে।